বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রের শিক্ষা দপ্তরেরই তিনি দায়িত্বে আছেন, তিনি কি বলছেন শুনুন। প্রচুর দুর্নীতির অভিযোগ এসেছিল, শুধু আর্থিক দুর্নীতি নয়, শিক্ষাক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা ক্ষতি করে দেয়, একাডেমিক দুর্নীতি হয়েছে। এলোপাথারি পিএইচডি দেওয়া হয়েছে। আমরা আগে শুনতাম, বিভিন্ন রাজ্যের কথা শুনতাম, সেখানে টাকা দিয়ে নাকি ডিগ্রি পাওয়া যায়। কলকাতাতে মুখ্যমন্ত্রী ছাতার মতো বিশ্ববিদ্যালয় খুলে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার নেই, কিছু নেই, সেই সমস্ত জায়গাগুলোতে এরকম বিশ্ববিদ্যালয় করে ডিগ্রি বিক্রির জায়গা করে দিয়েছে। এলোপাথারি সেই সময় পিএইচডির ডিগ্রি বিক্রি হয়েছে, সময় মানা হয়নি। যেমন আপনি রেজিস্ট্রেশন করার 3 বছরের মধ্যে পিএইচডি জমা দিতে পারেন না, তার আগে জমা হয়েছে। এরকম বহু ধরনের অবৈধ ঘটনা ঘটেছে। চুরি তো তৃণমূল কংগ্রেস থাকবে, চুরি থাকবে না, হবে না। চুরি তৃণমূল কংগ্রেস নিজে বাই প্রোডাক্ট চুরির। শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, তার বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে চুরি আর তৃণমূল কংগ্রেস সমর্থক, আর শুধুমাত্র যে টাকা দুর্নীতি হয়েছে তা নয়, কোনো রকম কোনো শিক্ষাগত যোগ্যতা যাচাই না করেই ডিগ্রি দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। আর এ নিয়েই তিনি তার ক্ষোভ উগরে দিয়েছেন। আর আপনাদের যেটা আমরা দেখাচ্ছি তা হচ্ছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ক্যাগ রিপোর্ট, যেখানে বিপুল পরিমাণে দুর্নীতি হয়েছে বলে ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গাড়ি কেনার ক্ষেত্রে, বাংলো তৈরির ক্ষেত্রে, সিসিটিভি বসানোর ক্ষেত্রে, পুকুর সংস্কারের ক্ষেত্রে, এরকম একাধিক ক্ষেত্রে এই সময় যা যা পদক্ষেপ করা হয়েছে সম্পূর্ণটাই কোনো না কোনো গরমিল পেয়েছে ক্যাগ, এমনই বলা হচ্ছে। বর্তমান উপাচার্য তিনি বলছেন পুরো বিষয়টা তাদের সামনে এসেছে এবং তারা সেই মোতাবেক ব্যবস্থা নিচ্ছেন। কি করণীয়? 2015 থেকে 2017 সাল এই সময়কালের মধ্যেই এই ক্যাগ যা অডিট করেছে, সেই অডিটেই উঠে এসেছে এই বিপুল পরিমাণে দুর্নীতি তথ্য। পুকুর সংস্কার থেকে গাড়ি কেনা, উপাচার্যের বাংলো তৈরি থেকে সিসিটিভি, কোটি ছাড়িয়ে গিয়েছে দুর্নীতির ক্যাগ রিপোর্টে কথা বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পুকুর সংস্কারের জন্য 28 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। ক্যাগ রিপোর্টে বিপুল খরচের হিসেবের উল্লেখ করা হয়েছে। কি সংস্কার হয়েছে, কেন এত টাকা খরচ হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে অডিট কমিটি। রায়গঞ্জে কর্ণজোড়ায় বাংলো তৈরিতে ঠিকাদার সংস্থাকে 25,81,000 টাকা দেওয়া হয়, আর এই বরাতে কোনো থার্ড পার্টিকে আবার 55 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়। ভাবুন, একজন ঠিকাদার সংস্থাকে বাংলো তৈরির জন্য 25,81,000 টাকা দেওয়া হয়, আর থার্ড পার্টিকে 55 লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়। পুরোপুরি অবৈধ বলে ক্যাগ রিপোর্টে সেটা উল্লেখ রয়েছে। টেন্ডার না করে বিশ্ববিদ্যালয়ের গাড়ি কেনা হয়েছে, 43,29,000 টাকা খরচ হয়েছে। গাড়ি কিনতে আরও প্রায় 7.5 লক্ষ টাকা বাড়তি খরচ। এই খরচের হিসেবও মেলেনি বলে অভিযোগ ক্যাগ রিপোর্টে। এমনকি সিসি ক্যামেরা আর বায়োমেট্রিক সিস্টেম বসাতেও 44,80,000 টাকাও খরচ হয়েছে। সেই হিসেবেও যথেষ্ট গরমিল পেয়েছে ক্যাগ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে পুরো বিষয়টি নিয়ে, ক্যাগের রিপোর্ট নিয়ে কি বলা হচ্ছে এবার শুনুন। ইউনিভার্সিটি হচ্ছে স্বশাসিত একটা সংস্থা। এখানে রাজ্য অনেক রকম সাহায্য সহযোগিতা করে থাকে ঠিকই, কিন্তু এখানকার পুরো ব্যাপারটাই ইউনিভার্সিটি ইটসেলফ নিজেরা সেটা দেখে। সেখানে যদি কেউ কোনো অন্যায় করে থাকে, সেখানে যদি কেউ কোনো চুরির সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে নিশ্চিতভাবে তাদের যে ক্যাগের আইন অনুযায়ী ক্যাগের রিপোর্ট দেখে যা ব্যবস্থা নেওয়া, সেটা তারা নিতেই পারে। এর সাথে আমাদের দলের কোনো যোগাযোগ নাই, এর সাথে আমাদের মন্ত্রীর কোনো যোগাযোগ নেই। এটা টোটালি রাজনীতি করবার জন্য এরকম কথা বলা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।